দেখতে পাচ্ছ পাওয়া যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ একদম ঢোকার মুখেই দারুণ লাগছে। দেখতে পাচ্ছ কত বড় বাঘটা রয়েছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকেই কিন্তু আরতি করছেন বাইরে। আপনারাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। পড়ে গেছে কিন্তু শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই বাবার মাস, আর তার জন্য কিন্তু আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি আজকে আমাদের এই আইরিটলার ঠিক পাশে অবস্থিত ভূতনাথ বাবার মন্দিরে। আর এখানে বাঘের মেলা হয়, সেটাও কিন্তু ঘুরে দেখাবো। শুনুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। দেখতে পাচ্ছ ঠিক আইরিটলা ঘাটের পাশেই কিন্তু ভূতনাথ বাবার মন্দির, আর লাইটিং কিন্তু বেশ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ শ্রাবণ মাস কিন্তু আজকের থেকেই শুরু হয়ে গেল। আর শ্রাবণ মাস মানেই জানো বাবার মাস। বাবার মাস মানেই হচ্ছে ভূতনাথ বাবার মন্দির। দেখো রাস্তায় কিন্তু দারুণ কিন্তু লাইটিং হয়ে গেছে, দারুণ দারুণ কিন্তু গেট হয়। বেশ সুন্দর সুন্দর কিন্তু লাইটিং গেট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। দেখতে পাচ্ছ এই যে মেলা শুরু হয়ে গেছে, পুরো রাস্তা জুড়ে তোমাদের গেট দেখালাম। চলো এবার কি কি দোকান বসেছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মেয়েদের কিন্তু চুলের ক্লিপ শুরু হয়ে গেছে। এই হলো তোমাদের বাঁকের মেলা। দেখতে পাচ্ছ সব পরপর কিন্তু দোকান রয়েছে, রাস্তার দুই ধার দিয়ে এই দোকান। দেখতে পাচ্ছ জল নেওয়ার কিন্তু বোতল রয়েছে প্রত্যেকটা দোকানে। দেখতে পাচ্ছ বাঁকড়ি যাওয়ার জন্য কিন্তু সমস্ত রকম সামগ্রী এখানে চলে এসেছে। দাদা কিন্তু রেডি করে দিচ্ছেন, পুরো মাছ দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিন্তু বাঁকের আইটেম, পিছনের ভেতরের দিকেও রয়েছে, দড়ি রয়েছে এখানে। দেখতে পাচ্ছ গঙ্গার জল নেওয়ার জন্য কিন্তু এখানে কোটো রয়েছে। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর সামগ্রী কিন্তু এখানে রয়েছে। খাড়া থেকে শুরু করে ঝুমুর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আইটেম। দেখতে পাচ্ছ বাঁকের যে লাঠিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে রয়েছে, এই দড়ি রয়েছে। দেখতে পাচ্ছ কিন্তু রাস্তার দুধার দিয়ে কিন্তু প্রচুর দোকান বসে গেছে, আর দারুণ কিন্তু লাইটিং করেছে। চলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পরপর কিন্তু বাঁকের সামগ্রী কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভূতনাথ ঠিক মন্দিরের সামনে। আর এখানে কিন্তু সুন্দর একটা স্টেজ করা আছে, 1 মাস ব্যাপী কিন্তু এখানে একদম সাজো সাজো রব থাকবে। এখানে চেয়ার পাতা আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা স্টেজ। একটু পরে অনুষ্ঠান কিন্তু শুরু হবে এখানে। এই জায়গাগুলো কিন্তু অন্য সময় আসলে পুরো ফাঁকা থাকে, এখন দেখতে পাচ্ছ সমস্ত পরপর কিন্তু দোকান বসে গেছে এখানে। বাহ, বেশ সুন্দর কিন্তু একটা বড় গেট দেখতে পেলাম একদম ঢোকার মুখেই, দারুণ লাগছে। চলো এবার মন্দিরের দিকটা যাই আস্তে আস্তে। এখান দিয়ে কিন্তু শুরু হয়ে গেল এবার ডালার দোকান।
দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু ডালার দোকান রয়েছে পরপর এখানে। এখান দিয়ে তোমরা পুজো দিতে হলে এখান দিয়ে তোমরা ডালার দোকান দেখতে পাচ্ছ। তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই কিন্তু এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো। দেখতে পাচ্ছ লাইটিং কীরকম করা আছে সুন্দর। এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এই লাইন দিয়ে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। ও দারুণ, চারিদিকটা কিন্তু লাইট দিয়ে আলোতে ঝলমলে সেজে উঠেছে, কিন্তু চারিপাশটা কিন্তু সেজে উঠেছে বেশ। শ্রাবণ মাসকে স্বাগত জানানোর জন্য ভূতনাথ বাবার মন্দির একদম প্রস্তুত। চলে এলাম ভূতনাথ বাবার মন্দিরের সামনে। ও দারুণ লাগছে, দারুণ দারুণ সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছ। বাবা ভূতনাথ ধাম। দেখতে পাচ্ছ কিন্তু বহু দর্শনার্থী এখানে আরতি করছেন বাইরের থেকে। এবার কিন্তু চলে এলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, এটাও কিন্তু তোমরা এখানে আসলে দেখে নিতে পারো। তার পাশেই রয়েছে কিন্তু নিমতলা মহাশ্মশান। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকেই কিন্তু আরতি করছেন বাইরে, আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মা তারা বৈষ্ণব দেবীর মন্দির, এটাও তোমরা দেখে নিতে পারো এখানে আসলে। শীতলা মন্দির দেখতে পাচ্ছ এই যে সামনে শীতলা মাতার মন্দির, এটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর এখানে কালী মায়ের মন্দির, আর এখানে কিন্তু কালী মাতার মন্দির, আর ওখানে গণপতি বাপ্পার মন্দির আছে। চাইলে তো কিন্তু তোমরা একদম এটাও দেখে নিতে পারো। এই যে সামনে ভূতনাথ মন্দির, ঠিক তার সামনের গলিতে ঢুকলেই এই মন্দিরগুলি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কিন্তু এখানেও দোকান বসে গেছে। দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর সুন্দর কোনো ডমরু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কিন্তু কলকে টলকে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কত বড় বাঘটা রয়েছে কিন্তু তোমরা এখানে, কিন্তু ঢোলক ডুগডুগিও দেখতে পাচ্ছ তোমরা রয়েছে। এছাড়াও কিন্তু প্রচুর আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, দড়ি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বাঘের কিন্তু যায় সবাই, তার সমস্ত সামগ্রী কিন্তু সমস্ত কিন্তু অস্থায়ী দোকান তৈরি করা রয়েছে। সেই অস্থায়ী দোকানগুলোতে কিন্তু সমস্ত একে একে করে সব খুলে বসছে। এখানে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ রয়েছে, এখানে এরকম বিভিন্ন রকমের মালা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখনো দোকান রেডি হয়নি, দোকানটা প্রস্তুত চলছে। এটা কিন্তু ট্যাটুর দোকান বসবে। এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে, সমস্ত রকম শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের মূর্তি রয়েছে কিন্তু বিভিন্ন রকমের, উপরেও দেখতে পাচ্ছ রয়েছে, এদিকেও আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু কাপড় এখানে রয়েছে, বিভিন্ন রকমের রঙে। তোমাদের যেটা প্রয়োজন হবে তোমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ আরও কিন্তু পরপর প্রচুর দোকান আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ওভারভিউ। দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে এখানে, ট্যাটু পার্লার রয়েছে এখানটায়। এখানে দেখতে পাচ্ছ তোমরা জল, গঙ্গা জল ভরার জন্য ড্রাম রয়েছে।
এছাড়া চুড়ি, বিভিন্ন রকমের মালা, কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কানের দুল রয়েছে, উপরে কিন্তু মালা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গঙ্গার মাটি আছে। শ্রাবণ মাস পড়তে পড়তে কিন্তু এই বাঁকের মেলা শুরু হয়ে গেছে। 19 তারিখ থেকে 19শে জুলাই থেকে শুরু হয়ে গেছে। টানা কিন্তু 1 মাস যাবৎ কিন্তু এই বাঁকের মেলা, এবং বাবার এখানে কিন্তু ভালো ভিড় জমজমাট থাকবে। যদি তোমরা চাও অবশ্যই কিন্তু ভূতনাথ বাবার এখানে মন্দিরে এসে অবশ্যই কিন্তু একবার দেখে যেতে পারো। আশা করছি তোমাদের এই শ্রাবণ মাসটা খুবই ভালো যাবে এবং আসলে খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, তোমার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, জয় বাবা ভোলেনাথ।